বাগেরহাটের রামপালে বাস মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেছে ১৩ জনের। এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুনাওয়ার রনি। রনি, কিভাবে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা, বিস্তারিত জানাবেন। রাব্বি, আমি রয়েছি খুলনা বাংলা মহাসড়কের যে আপনি দুর্ঘটনার কথা বলেছেন সেই স্পটে, অর্থাৎ বাবুর বাড়ি নামক যে একটি এখানে ব্রিজ রয়েছে সেই ব্রিজের সন্নিকটেই এখানে যে ঘটনাটি ঘটেছে আমি যতটুকু জানতে পেরেছি এবং হাইওয়ে থানা সূত্রে যে তথ্য রয়েছে আমার কাছে সেটি হচ্ছে মোংলার অধিবাসী আব্দুর রাজ্জাক নামের একটি পরিবার নড়াইল থেকে আব্দুর রাজ্জাকের পুত্র অর্থাৎ সাব্বিরকে বিয়ে দিয়ে বাসের আমি বাসটি কিন্তু সেই গাড়িটির সামনে চলে আসে, যার কারণে কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এখানে কিন্তু মাইক্রোবাসটিকে কিন্তু কিছুক্ষণ আগে এখানে সরিয়ে নেওয়া হয়েছে ক্রেনের মাধ্যমে। আপনি বোধহয় দেখতে পাচ্ছেন যে এখানে যে গাড়িটি রয়েছে সেই বাসটিকেও কিন্তু এখানকার যারা তত্ত্বাবধায়ক করেছেন তারা কিন্তু সরিয়ে নিচ্ছেন। আমি এখন রয়েছি সেই স্পটে। তবে যতদূর জানতে পেরেছি যে এখানে স্পটে দুজনের কিন্তু মৃত্যু হয় এবং তারপরে স্থানীয়রা হতাহতদেরকে যখন স্থানীয় রামপাল স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করে, তারপর খুলনা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করে, সেই সময় অর্থাৎ রামপাল স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু আব্দুর রাজ্জাক এবং সহ অর্থাৎ আমি যার নাম আগে বলেছি অর্থাৎ যে পরিবারের গাড়িটি এখানে ছিল অর্থাৎ মাইক্রোবাসে ১৫ জন ছিলেন আব্দুর রাজ্জাক সহ, সেই পরিবারের সদস্যদের কিন্তু রামপাল স্বাস্থ্য কেন্দ্রে ৪ জনকে নেওয়া হয় রয়েছেন, বৃদ্ধা মহিলাও রয়েছেন এবং তারপর খুলনা মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য যাদেরকে নেওয়া হয়েছে বাকিরা কিন্তু খুলনা মেডিকেল কলেজ হসপিটালে রয়েছে। এটাই ছিল খুলনা বাংলা মহাসড়ক থেকে সর্বশেষ। রনি, আপনাকে ধন্যবাদ।